আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। রেসপন্স করতে হবে, না হলে তো আমি বুঝবো না। তো গত ক্লাসের হোমওয়ার্ক করেছেন আপনারা সবাই? হোমওয়ার্কের কথা জিজ্ঞেস করলে আর কারো কোনো রেসপন্স নাই। পাপ্পু সাহেব, আপনি কি ক্লাসে নতুন? আলামিন হোসেন, কেন হোমওয়ার্ক করেননি কেন? পাপ্পু সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? এমডি নুরুল আলম সিদ্দিক পাপ্পু সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? দীপ্তি, ক্লাসের ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলেই করতে পারবেন। আচ্ছা, জাহাঙ্গীর হোসেন, আজকেও কি আপনি ক্লাসে আছেন নাকি শুধু জয়েন হয়ে চলে গেছেন? না ম্যাডাম, আছি ক্লাসে। অরূপ প্রেজেন্ট সাহেব, ম্যাডাম। আপনাকে না, আমি জাহাঙ্গীর হোসেনকে বলেছি। ম্যাডাম জাহাঙ্গীর হোসেন নুরে আলম সিদ্দিক ভাই কি জয়েন করে চলে গেছে কিনা বুঝতেছি না। অরূপ সাহেব, আপনার দুইটা ডিভাইসে আপনি জয়েন হয়েছেন তো ইকো হচ্ছে, একটা আপনি মিউট করে রাখেন। হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম, মিউট করে রাখছি। জি ম্যাম। আচ্ছা, আমরা ক্লাসটা স্টার্ট করি, আর কথা না বাড়িয়ে। ম্যাডাম ক্লাসে কি? জি বলুন। অরূপ সাহেব, আপনি কি জানি বলতে চাচ্ছিলেন, বলেন। জি ম্যাম, বলছি কি ক্লাসে কি সবাই জয়েন হয়ে চলে গিয়েছে কিনা সেটা তো বুঝতে পারছি না, কেউ তো রেসপন্স করছে না ম্যাডাম। প্রতিদিনই এই অবস্থা। জাহাঙ্গীর আলম সাহেব সর্বপ্রথম এভরিডে জয়েন হয়, বাট উনাকে যখন নাম কল করা হয় উনি একদিনও জি ম্যাম। রেসপন্স করে না। উনি একদিনও রেসপন্স করে না। তারপরে ম্যাডাম এই যে মুক্তা হোসেন, লীনা দীপ্তি, না, কেউ ওনারা আছে, রেসপন্স করলো না। জানি ওনারা রেসপন্স করেন। মুক্তার হোসেন, আপনি আছেন না? ওনারা মাঝে মাঝে কথা বলে। রেসপন্স করছে না। জি ম্যাম। দীপ্তি একটু আগে একটা মেসেজ হ্যাঁ ম্যাম, করছে। আপনি আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট করছি। জি ম্যাম। জি আজকে হচ্ছে আপনাদের 10 নাম্বার টপিকস মেবি, না? ইয়েস। হুম। জি, স্টার্ট করছি। ক্লিপিং মাস্ক, স্প্লিট স্কিন। ক্লিপিং মাস্ক আমি এর আগেও দেখাইছিলাম, আজকে আবার দেখাবো। একটু ডিফারেন্ট জিনিস দেখাবো আজকে। আচ্ছা, আমরা স্কিনটা আগে শেয়ার করে নিই। স্কিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। ওকে।
ওকে, তো আজকে আমরা প্রথমেই শিখবো হচ্ছে ক্লিপিং মাস্ক দিয়ে স্টার্ট করব। ক্লিপিং মাস্ক ইন লোগো। লোগোতে আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করতে পারি সেটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কিছু আচ্ছা ফার্স্টে আমরা আমাদের সিকোয়েন্স নিয়ে নিই। ওকে, দেন আমাদের একটা লোগো ছিল না, আচ্ছা প্রথমে আমি বলে নেই যে আমরা যখন বিভিন্ন ধরনের লোগো, এর আগে আমি দেখিয়েছিলাম যে ব্রাশ ব্রাশ যে পিকচারগুলি সেইগুলি দিয়ে করতে হয় কিভাবে, সেটা আগে একটা ক্লাসে মনে হয় মেবি দেখিয়েছিলাম। তো লোগোটা আমরা যখন নিব তখন লোগোটাকে অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে, ঠিক আছে? অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে। এখন জয়েন করতেছে। মাহিন, এত লেট কেন ক্লাসে? ক্লাস কি 8:25 স্টার্ট? মাহিন শুনতে পাচ্ছেন? জি ম্যাম। এত লেট কেন? আমরা অলরেডি 10 মিনিট আমরা ওয়েট করি। ওকে ফাইন, বাট এর জন্য প্রতিদিনই সবাই হচ্ছে 15 থেকে 20 মিনিট পরে জয়েন হয়। কালকে থেকে নেক্সট ক্লাস থেকে আমি ঠিক 8:10 ক্লাস স্টার্ট করব। জি ম্যাম। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা যেটা আমরা বলছিলাম যে অবশ্যই আমাদেরকে পিএনজি ফরম্যাটে নিতে হবে, যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। পিএনজি ফরম্যাট হচ্ছে যেটার কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, ঠিক আছে? তো ফার্স্টে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে? ভিডিওটার সাথে আমরা এই লোগোটাকে মাস্কিং করব। কিভাবে করব? ওকে, কি বললাম আবার বলি, অবশ্যই আমাদের লোগোটা পিএনজি ফরম্যাটে করে নিতে হবে, ঠিক আছে? পিএনজি ফরম্যাট করার জন্য আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাপোজ একটা লোগো এখানে সার্চ করি, এখানে পিএনজি যখন দেখবেন যে এই যে পিছনে এরকম এরকম দেখা যাচ্ছে,
তখন সেটা পিএনজি হয়, কিন্তু এই লোগোটার পিছনে যেটা এটা লেখা আছে পিএনজি, বাট এটা আসলে পিএনজি না, এটা ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি দেখাই যেটা কিভাবে আমি বুঝলাম। আচ্ছা, এটাকে আমরা একটু ডাউনলোড করি। সবচেয়ে সহজ আমি বলি, যেমন এখানে আমি বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, বিজি রিমুভ। এই যে এই ওয়েবসাইটটাতে গেলেই আমরা বুঝতে পারবো যে এটার ব্যাকগ্রাউন্ডটা আছে। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে এটা আমাকে রেডি করে দিয়েছে। তো এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সাপোজ আরেকটা আমরা লোগো নেই, দেখাই আমি একটু ভরাট লোগো। সাপোজ এই লোগোটা নেই, তারপরে কিন্তু ও এটার আবার নাম আছে। আচ্ছা, এটা দেখি, এটারও নাম আছে নিচে লেখা। আচ্ছা যাই হোক, সাপোজ এটাই, এখানে এখন এই ডাউনলোডের অপশনে আমি ক্লিক করলে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখি ডাউনলোড হয়েছে কিনা। এই যে আমি ডাউনলোডে গেলাম, এই যে আমার এখানে কিন্তু আমার লোগোটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ট্র্যাক করলে তো চলে আসার কথা। এই যে চলে আসছে। এটাকে যদি আমি অফ করে দিই, দেখেন এখন আমাদেরকে এইটার ভিতরে আমরা এই যে পিছনের যে পিকচারটা, মানে আমাদের যে ভিডিও লেয়ারটা আছে সেই লেয়ারটাকে মাস্কিং করব। সেটার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, ইফেক্টে যেতে হবে। ইফেক্টে গিয়ে আমাদের ট্র্যাকমেট কি, TRACK, এই যে ট্র্যাক লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে ট্র্যাকমেট কি। আমাদেরকে ইফেক্টে, আমি কিন্তু বারবারই প্রতিদিনই বলতেছি, ইফেক্টে যখন আমরা ইউজ করব তখন অবশ্যই বানানটা সঠিক লিখতে হবে আমাদেরকে। চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন, TRACK, ট্র্যাকমেট, MATTE, ট্র্যাকমেট কি। এটাকে আমরা এই ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কোনো কিছু কাজ হয় নাই।
কেন হয় নাই? দেখি তো কাজ হয়েছে? না, কাজ হয় নাই। এখন কেন কাজ হইল না? দেন আমাদেরকে কি করতে হবে? ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। ইফেক্ট কন্ট্রোলে এই যে ইফেক্ট কন্ট্রোলে আমাদের এই যে ট্র্যাকমেট কি যে আমরা ইফেক্টটা ইউজ করেছি সেটা চলে আসছে। এখন আমাদেরকে এখানে দেখাই দিতে হবে যে আমাদের যে যেটার সাথে আমরা মাস্কিং করব যে সেই লেয়ারটা কোথায় আছে, যে আমি মাস্কিংটা কোনটার সাথে করব সেই লেয়ারটা আমাদেরকে দেখাই দিতে হবে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমি দুইটা লোগো নিয়ে আসছিলাম। একটা হচ্ছে এইটা, আরেকটা এটা ক্রস করি, আরেকটা হচ্ছে এইটা। এখন ওই তো বুঝতে পারতেছে না যে আমি কোন লোগোটার সাথে আমি মাস্কিং করব। সো আমাকে সেটা দেখাই দিতে হবে, ঠিক আছে? তো ভিডিও লেয়ারটার সাথে আরেকটা জিনিস আমি বলি, অনেকেই এই জিনিসটা ভুল করে যে আমরা ভিডিও লেয়ারের উপরে আপনার ইফেক্টটা ইউজ করেছি, দেন তারপরে চলে যায় ওনারা যে লোগোর যে লেয়ারটা থাকে সেটাতে ক্লিক করতে থাকে। সেটাতে ক্লিক করে থাকলে কিন্তু আপনার যে ইফেক্টটা ইউজ করেছেন সেই ইফেক্টটা কিন্তু আপনার এখানে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে শো করবে না, বিকজ আপনি ইফেক্টটা ইউজ করেছিলেন ভিডিও লেয়ারের উপরে। সো আমাকে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। অনেকেই এই জিনিসটা ভুল করে থাকে, ঠিক আছে? তো আমি ভিডিও লেয়ারটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ইফেক্ট কন্ট্রোলে ট্র্যাকমেট কির অপশনটা আমার চলে আসছে। তারপরে আমি এখানে দেখিয়ে দিব যে আমার যেটার সাথে আমি মাস্কিং করব, লোগো হোক, শেপ হোক, এভরিথিং, যে কোনো যে টেক্সট হোক, যে কোনো জিনিস যেটাই হোক, সেটাকে আমার দেখাই দিতে হবে। সো আমার এই লোগোটা কোন লেয়ারে আছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে V3, V2, V1, হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের এক একটা লেয়ার। তো আমাদের এই সো আমাদের এই লেয়ারটা আছে হচ্ছে V3 তে। তাহলে আমরা এই যে ম্যাটের এখানে যে নান আছে, এখানে কিন্তু আমাদের এই যে ভিডিওটা কোন লেয়ারের সাথে ট্র্যাকমেট মাস্কিং হবে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার এটা মাস্কিং হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন তো এটার যে আমি তো একটু আগে মাস্কিং করেছিলাম, বাট এখন মাস্কিংটা নাই কেন? বলেন মাস্কিংটা নাই কেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি কিন্তু মাইক অন করে দিয়েছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাস্কিংটা চলে গেল কেন? মাস্কিংটা নাই কেন? ম্যাম, মাস্কিংটা মনে হয় পিছনের লেয়ারটাতে হয়েছে। পিছনের লেয়ার মানে? ম্যাম, সম্ভবত কি ফ্রেম গুলা ডিলিট হয়ে গেছে। না, আর কেউ? এখানে তো আমি কোনো কি ফ্রেম অ্যাডই করি নাই। মাহিন, এখানে তো আমি কোনো কি ফ্রেম অ্যাডই করি নাই। আর কি কেউ বলতে পারবেন মাস্কিংটা নাই হয়ে গিয়েছে কেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা, নাকি একা শুধু মাহিনই শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শোনা যাচ্ছে।
রেসপন্স করেন। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাস্কিংটা নাই কেন বলতে পারবেন কেউ? না ম্যাডাম, ম্যাম দুইটা লোগো হওয়ার কারণে মনে হয় মাস্কিংটা নাই। নো। আচ্ছা, এবার আমি বলি, আপনারা দেখেন। আচ্ছা, মিউটটা পরে করছি। আমি এখানে মাস্কিং করেছিলাম, দেখেন মাস্কিং করেছিলাম লেয়ার 3 তে, V3 তে। আমি কিন্তু নিচের যে লোগোটা সরিয়ে আমি লেয়ারের অপশনটা কিন্তু V2 তে নিয়ে আসছি। ম্যাডাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। আচ্ছা, আমি স্টপ করে আবার দিচ্ছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? রেসপন্স করবেন। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার বলি, এখানে আমি V3 তে মাস্কিং করেছিলাম লোগোটার সাথে, বাট আমি কিন্তু তারপরে আমার এখন লোগোর লেয়ারটা হচ্ছে V2 তে। তাহলে কি আমার মাস্কিংটা থাকবে? এখন বুঝতে পেরেছেন? যখন আমি লেয়ারটা V3 তে দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার মাস্কিংটা দেখা যাচ্ছে, বাট আমি যখন এটাকে লেয়ার V2 তে দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার আর মাস্কিংটা দেখা যাচ্ছে না। এখন ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। সো আমাদেরকে আমাদের যেই লেয়ারের সাথে আমরা মাস্কিং করব সেই লেয়ারে আমাদের মাস্কিংটা বোঝা যাবে এবং ওই লেয়ারটা পুরোই মাস্কিং হয়ে যাবে। যখন আমরা লেয়ারটা চেঞ্জ করে ফেলবো সাথে সাথে কিন্তু আমাদের মাস্কিং এর কাজটাও মানে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, সরে যাবে। তখন কিন্তু আর আমাদের মাস্কিং থাকবে না। ওকে, আচ্ছা, তো এখন আমরা এইটার সাথে মাস্কিং করেছি লেয়ার 2 তে। এখন আমরা আরো কিছু ভিডিও নিয়ে নিই। এখন কি করতে হবে বলেন তো একটু? কে বলতে পারবেন? ম্যাডাম কথাটা বোঝা যায়নি। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা এখন মাস্কিং করব, এখন কি করতে হবে বলেন? ট্রাক ম্যাট কিটা ওই এয়ারপোর্ট ছেড়ে দিতে হবে, ভিডিও এয়ারপোর্ট। ভিডিও লেয়ারের উপরে, ওকে, দিয়ে দিলাম। তারপরে এরপরে ওই ইয়া থেকে তারপরে কি করতে হবে? তারপরে ওই কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোল থেকে ওই ভিডিওটা মানে কোন ইয়াতে আছে ওটা সিলেক্ট করে দিতে হবে। সেটা কোত্থেকে করব আমরা? মানে লোগোটা কোন ইয়াতে আছে, ভিডিওতে আছে, সেটা ভিডিও 1 2 3 যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের ভিডিওটা কোন লেয়ারে আছে? দেখতে পাচ্ছেন? আমি বড় করি। ভিডিওটা কোন লেয়ারে আছে? 2 নম্বরে সম্ভবত। ইয়েস। আচ্ছা, এখানে আমাদের এই যে ম্যাটের এখানে গিয়ে ম্যাডাম আমার একটা প্রবলেম হচ্ছে, আমার খালি এখানে থেকে স্ক্রিন মাঝে মাঝে চলে যাচ্ছে, আমি বুঝতে আপনার পারছি না। ওখানে নেটের প্রবলেম, এই কারণে স্ক্রিন চলে যাচ্ছে। আর সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি ঠিক আছে ম্যাডাম। ওকে, মাঝে মধ্যে আপনার কথা বলেন ম্যাডাম একটু ইয়া করে আসে।
আপনাদের ওখানে নেট প্রবলেম, এই কারণে কথাটা কেটে কেটে আসতেছে। আচ্ছা, জি। ঠিক আছে। তো এখন এখানে আমাদেরকে দেখা দিতে হবে যে আমাদের লেয়ারটা কোন লেয়ারে আছে। তো এখানে নান থেকে আমাদের ভিডিও 2 আমাদের এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখানে আপনাদের আজকে টপিকসে আরেকটা টপিকস আছে যে ক্লিপিং মাস্ক ইন শেপ এন্ড টেক্সট। টেক্সট এবং শেপ দিয়ে আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করতে পারি। ওকে, তো আমরা আরেকটা ভিডিও নিয়ে নিই। আচ্ছা, এখন আমরা শেপ নিব কিভাবে সেটা আগে বলেন শুনি। এগুলি কিন্তু আগে সব ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ বলেন, শেপ নিব কোথা থেকে আমরা? শেপ কোথা থেকে নিতে হয়? কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? ম্যাডাম কথা খালি ভেঙে ভেঙে আসতেছে, কথা বুঝতে পারছি। আমরা যে শেপ লেয়ার গুলি নেই, হ্যাঁ শেপ লেয়ারটা আমরা কোত্থেকে নিব সেটা বলেন। ম্যাডাম নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম তো বুঝতেছি, এই যে আপনারা আমার কথা শুনতেছেন না এখন? সবার ওখানে জি ম্যাম, সবার ওখানে কি নেটওয়ার্ক বেশিরভাগ সময় প্রবলেম? কেটে কেটে আসতেছে ম্যাডাম। আচ্ছা, এখন কথা ক্লিয়ার? এখন ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। আমার এখানে ফুল নেট, আমার এখানে নেটের প্রবলেম নেই। আচ্ছা, এবার বলেন যে শেপ লেয়ারটা আমরা কোত্থেকে নেই? ফার্স্ট বলেন। এখানে শেপ লেয়ারটা আমরা কোত্থেকে ক্রিয়েট করব? সবাই কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, তাহলে রেসপন্স করেন। শেপ লেয়ারটা কোত্থেকে নিব আমরা সেটা একটু আমাকে বলেন। কেউ ম্যাডাম বলতে কি বললেন পারছেন না? ম্যাডাম, বুঝতে পারলাম না। শেপ লেয়ারটা আমরা কোত্থেকে নিব সেটা আমি জানতে চেয়েছি। শেপ লেয়ারটা আমরা কোত্থেকে নিব? মাহিন, ম্যাম আমি সরি ম্যাম, আমার কথাগুলো সবগুলো আটকে আসছে। শেপ লেয়ারটা আমরা কোত্থেকে ক্রিয়েট করব সেটা বলেন। শেপ লেয়ার কি ভুলে গেছেন সবাই? কারো মনে নাই? ম্যাডাম আসলে বুঝতে পারছি না, মানে আপনার কথাই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা যে টেক্সট লেয়ার জি নেই, ম্যাম, আপনার কথাটাই আমরা বুঝতে পারছি না ম্যাম, আচ্ছা নেটওয়ার্ক প্রবলেমের কারণে ম্যাম। শেপ লেয়ারের কথা বুঝতে পারছেন না আমার কথা? ওকে, ম্যাম আমি ম্যাডাম কথা একদমই কেটে আসতেছে ম্যাডাম। ঠিক আছে, আমি টেক্সট করে দিচ্ছি, দেখেন এখন টেক্সটটা দেখেন। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, টেক্সট দেন ম্যাম। ম্যাম শেপ নেব আমরা পেন টুল থেকে। ওকে, এই তো বুঝতে পারতেছেন। ম্যাডাম শেপটা পেন টুল থেকে নিব ম্যাডাম। ঠিক আছে, জি ম্যাম। ওকে, এই পেন টুলে আমরা গিয়ে
হ্যাঁ জি ম্যাডাম, এই পেন টুল থেকে আমরা শেপটা নিব। হ্যাঁ, পেন টুলের থেকে আমরা পেন টুলের মাধ্যমে নিজেরা শেপ ক্রিয়েট করতে পারি, অথবা এখানে আর দুইটা শেপ আমাদের এখানে বাই ডিফল্ট দেওয়াই আছে, একটা হচ্ছে দেওয়া রেক্টেঙ্গেল আছে জি ম্যাম। আর একটা হচ্ছে ইলিপস টুল। ওকে জি ম্যাম। ওকে আচ্ছা, তো এখন এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নেই। সাপোজ একটা রাউন্ড শেপ নিলাম। হ্যাঁ, তো আমাদের ভিডিওটার সাথে দেন ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ট্র্যাক মেক ভিডিও লেয়ারের উপরে ছেড়ে দিলাম। আমাদের এটা 2 নাম্বার ইয়েতে আছে। ওকে, তাহলে শেপ দিয়ে আমরা কিভাবে শেপ দিয়ে কিভাবে আমরা মাস্কিং করব সেটাও কিন্তু আমরা শিখে ফেললাম। দেন আমরা এখন দেখব যে টেক্সট দিয়ে আমরা কিভাবে মাস্কিং করতে পারি। ওকে, তো এখন আমরা একটা টেক্সট নিয়ে নিব। তো টেক্সট আমরা কিভাবে টেক্সটের সাইজ বড় করব, কি করব, সেই জিনিসগুলি কিন্তু আমরা শিখেছিলাম। কোথা থেকে টেক্সটের ফন্টটা কিভাবে চেঞ্জ করব, কি করব, এই যে এখানে ইফেক্টে গিয়ে ওকে, তারপরে আবার আমরা ইফেক্টে চলে যাব, আমাদের ইফেক্টটা ইউজ করে ফেলবো। ট্যাগ ম্যাকে যাব, হয়ে গেল। আচ্ছা, তাহলে মাস্কিং এর সবকিছুই আমাদের আজকে কমপ্লিট। কিভাবে লোগোর মাধ্যমে আমরা মাস্কিং করতে পারবো, শেপের মাধ্যমে মাস্কিং করতে পারবো, টেক্সটের মাধ্যমে করতে পারবো, সবকিছুই আমাদের আজকে আমরা শিখে ফেললাম। ঠিক আছে।
এখন আরেকটা জিনিস আছে, চেঞ্জ অপাসিটি। সেটা কিভাবে করব সেটা একটু দেখাই। সাপোজ আমরা একটা ভিডিও লেয়ার নেই, ওকে। তো এখন এটাকে আমরা কি করব, জাস্ট খালি এই যে এখানে অপাসিটি দেওয়া আছে, অপাসিটি এটা আমরা কি ফ্রেম ইউজ করে করে এটাকে আমরা চেঞ্জ করে এটার কাজ করতে পারবো। সেটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। প্রথমে আমাদের এটা এখানে রাখলাম। অপাসিটি এখানে আমরা একটা কি ফ্রেম যুক্ত করলাম, কি ফ্রেম নিলাম। এখন এটাকে আমরা প্রথমে 0 করে দিলাম, তারপরে আরেকটা কি ফ্রেম যুক্ত করব, সরি ঠিক আছে। এইভাবে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে করে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আরেকটা জিনিস দেখাই, ক্রপ অ্যাড করে দিলাম। তো এই ভিডিওটার এখানে %50 করে দিলাম। দেখি তো এবার কি হয়। এটা আমরা কি ফ্রেমটা অ্যাড করি নেই, এখানে ফার্স্টে আমরা কি ফ্রেমটা অ্যাড করলাম এবং লাস্টে গিয়ে বটনে কি ফ্রেমটা অ্যাড করলাম। তো এখন দেখি আচ্ছা, এটা এভাবে করলেই সবচেয়ে বেটার হয়। এই যে অপাসিটি এখান থেকে যখন আমরা কি ফ্রেমটা অ্যাড করে দিব তখন এই যে আমাদের চেঞ্জিং অপাসিটি যেটা সেটা আমরা এভাবে করতে পারি। ঠিক আছে।
আচ্ছা, এখানে আমরা এটাকে অফ করে দিই, তাহলে আমাদের এটা দেখা যাবে। ঠিক আছে, দেন আমরা আরেকটা অপশন শিখবো আজকে, সেটা হচ্ছে ক্রিয়েটিং এ স্প্লিট স্ক্রিন। এটা হচ্ছে একসাথে 3-4টা ভিডিও লেয়ার আমরা এখানে দেখব। সেটা কিভাবে দেখি, সব ডিলিট করে দিই। এগুলি সব ডিলিট করে দিই, না হলে পিসি হ্যাং হয়ে যায়। ওকে, আমরা ফার্স্টে একটা এটার জন্য আমরা কয়েকটা ভিডিও সিলেক্ট করি। একটা চারটা ভিডিও নিলাম। ওকে, চারটা ভিডিও আমরা নিয়ে নিলাম। এখন ফার্স্টে আমাদের এই ভিডিওটা, না, ছোট করি। এখন এটা আমরা যখন স্প্লিট করব, চারটা ভিডিওকে আমাদেরকে উপরে উপরে করে নিয়ে নিতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার নিতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ভিডিও, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ভিডিও, ঠিক আছে, এটা আমাদের 3 নাম্বার ভিডিও, এটা আমাদের 4 নাম্বার ভিডিও, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এই যে ইফেক্টে গিয়ে এই যে ক্রপ যে আমাদের ইফেক্ট আছে, সেই ইফেক্টটা আমাদের প্রত্যেকটা লেয়ারে ছেড়ে দিতে হবে। ফার্স্টে আমরা 1 নাম্বার লেয়ারটাতে দিলাম, তারপরে 2 নাম্বার লেয়ারটাতে দিলাম, 3 নাম্বার লেয়ারে দিলাম, তারপরে 4 নাম্বার লেয়ারটায় দিলাম। এখন প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমাদের ইফেক্টটা ইউজ করা হয়ে গেছে। দেন আমরা এখন কি করব, এই যে 1 নাম্বার লেয়ারটাতে যাব, V1 ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখন আমরা ওকে, চারটাতেই কিন্তু আমাদের ইফেক্ট থেকে আমরা ক্রপ ইফেক্টটা ব্যবহার করে ফেলেছি। এখন আমাদের 1 নাম্বার লেয়ারটাতে গেলে আমরা দেখব এই যে আমাদের যে ক্রপ ইফেক্টটা আছে। এখন এখানে আমরা স্প্লিটটা যে করব সেটা কিভাবে করব, পাশাপাশি করব। আগেই কিন্তু আমি বলেছি যে পাশাপাশি সবগুলি ভিডিও আমাদের একসাথে আমরা দেখতে পারবো। পাশাপাশি করতে হলে আমাদেরকে কি করতে হবে,
এই যে এখানে লেফট এবং রাইটটাকে আমরা ইউজ করব। যদি আমরা লেফট রাইট ইউজ করি তাহলে আমাদের পাশাপাশি আসবে। যেমন এটাকে ইউজ করে দেখি। আচ্ছা, কি ফ্রেমটা অন করতে হবে? আচ্ছা, আবার করি। ইফেক্টে চলে যাব, ক্রপ, CROP, ক্রপ। ক্রপ ইফেক্টটা আমরা প্রত্যেকটার মধ্যে দিয়ে দিব। এখন লেয়ার গুলিকে আগে উপরে উপরে করে নেই আমি। লেয়ার গুলিকে সমান করে দিলাম। এটা সমান করে দিতে হবে এরকম কোনো কথা নাই, আপনার ভিডিও কম বেশি থাকতেই পারে। আচ্ছা, সমান করার কোনো দরকার নেই। এখন আমরা 1 নাম্বার লেয়ারটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে উপরের যে লেয়ারটা আছে 4 নাম্বার V1, সেখান থেকে আমরা করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে? যেহেতু আমরা পাশাপাশি করব, এর জন্য আমরা লেফট এবং রাইট ইউজ করছি। আচ্ছা, এটাকে কাটি, কাটলাম। তারপর এখন এটাতে যাই।
বসায় নেই। ভিডিও 2 বার আসছে না? আচ্ছা, দেখি তো 3টা দিয়েই করি। এই যে এখন এই যে এখানে একটু চওড়াটা আমাদের কম বেশি হয়ে গেছে, এটাকে আমরা এখন ঠিকঠাক করব। কিভাবে ঠিকঠাক করব? এখানে কোনো নির্দিষ্ট এরকম নাই যে 3টা ভিডিও দিয়ে আমরা করতে পারবো, নাকি 4টা ভিডিও দিয়ে করতে পারবো, নাকি 5টা। এটা আপনার যতটা ইচ্ছা ততটা ভিডিও দিয়ে আপনি এটা করতে পারবেন। ওকে, তো এটাকে আমরা এখন আগে ঠিক করব। আচ্ছা, এটা আমাদের 2 নাম্বার ভিডিও। এটা ঠিক আছে। তাহলে এটা আচ্ছা, এটাকে একটু করি তাহলে একবারে।
আচ্ছা, এখন শুধু আমরা ভিডিও লেয়ারটাকে সোজা করব। দেখি এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা লক করে দিই, কারণ আমরা যখনই কাজ করতে যাচ্ছি এইটাতে তখনই ওইটা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। এটা একটু বটনের রাইট প্লেটটা আমরা একটু চড়া করে দিব। এই পাশটা ঠিক আছে। আচ্ছা, তা এটাকে আমরা আরেকটু এই পাশে দিয়ে দিব, দেন এটাকে লক করে দিব। তারপরে এই ভিডিওটাকেও আমরা একটু কারেকশন করব। কিভাবে কারেকশন করব? এটাকে আর এটাকে আর একটু, এই তো। এবার আমাদের মোটামুটি একটা এখন আমরা এটার পিছনে এই যে আপনাদের আমি এর আগেও ক্লাসে দেখিয়েছি, আজকেরও একটা টপিক আছে ইউজিং ম্যাটকি। তো কালার ম্যাটটা আমরা কিভাবে ইউজ করব সেটা এখন শুনবো। কালার ম্যাট কিভাবে ইউজ করতে হয়? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কালার ম্যাটটা কিভাবে ইউজ করব সেটা বলেন এবার। কালার ম্যাটটা কিভাবে নিতে হয়? আইটেম থেকে সরি, ম্যাম একটু ইন্টারফেসটাতে যান। হ্যাঁ, তারপরে সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম। হ্যাঁ, এখানে আমরা মাউসে রাইট ক্লিক করলে নিউ আইটেম, তারপরে এই যে কালার ম্যাট। জি ম্যাম, এই যে কালার ম্যাট লেখা আছে হ্যাঁ, এখানে। কালার ম্যাট থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করব। আমাদের কালার ম্যাটটা নেওয়া হয়ে গিয়েছে। দেন আমাদের এই কালার ম্যাটটা আমাদের নিচের লেয়ারে রাখতে হবে। সো এই লেয়ারগুলো আমরা উপরে উঠাই দিলাম। এবার দেখেন, ঠিক আছে। এটাকে একটু লক করি, এটা একটু নিচে নেমে গেছে। দেখি এটার,
অংশগুলি চলে গেছে বিকজ আমাদের এখানে কিন্তু লেয়ারটা শেষ হয়ে গেছে, এর জন্য স্প্লিটটা বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? সবাই কি ক্লিয়ার? এটা মেটা একটু হলে জটিল ইয়া লাগতেছে আর কি। এটা আসলে জটিলের কিছু না, এগুলি সবগুলির কাজই হইতেছে কি আপনার খুব ধৈর্য ধরে বুঝে বুঝে খুব সংখ্যাটাকে, যেমন এই যে এখানে এগুলো অনেক টাইমের বিষয়, মানে অনেক টাইম নিয়ে ধীরে ধীরে বুঝে বুঝে যে এই পাশের অংশটা আমি কতটুকু রাখবো, এই মাঝখানের অংশটা কতটুকু রাখবো, এই পাশেরটা কতটুকু রাখবো, এই পাশেরটা কতটুকু রাখবো, ওটা মাপটা বুঝে বুঝে ওটা করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে। বাট এখানে তো আমি ক্লাসে তাড়াহুড়া করে দেখাচ্ছি, এর জন্য মনে হইতেছে যে অনেকটা ঝামেলা, অথবা আমি একটু তাড়াহুড়া করে করতেছি, এই কারণে এরকম মনে হচ্ছে। আসলে কিন্তু আপনার এত কিন্তু কঠিন কিছু না। ঠিক আছে, জি ম্যাডাম। ম্যাডাম এই যে কালার ম্যাটের মানে এটা কালারটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা যাবে। যেমন এই যে এইখানে লেয়ারে ডাবল ক্লিক দিলে আমার এখানে কালারের প্যালেটটা চলে আসবে। সাপোজ এখন আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম, ওকে করে দিলাম, রেড হয়ে গেছে। ঠিক আছে,
জি ক্লাসে জি আসলে অনেক শর্ট টাইমে অনেক কিছু বুঝাইতে হয়, তো তাড়াহুড়া করে বুঝায় অনেকটা প্রবলেম হয়, এই কারণে মনে হয় যে অনেক কঠিন। আসলে যখন আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, এই জন্য কিন্তু বারবার আমি বলি যে বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এতটা মানে প্রবলেমটা হবে না। ঠিক আছে? আপনাদের ক্লাসে, আজকের ক্লাসে আরেকটা জিনিস আছে, অ্যাডিটিভ ব্যাকগ্রাউন্ড ম্যাট। কালার ম্যাট আর ব্যাকগ্রাউন্ড ম্যাট হচ্ছে সেম জিনিস, সেম কথাই। ঠিক আছে? এই যে এখানে আমরা যে পিছনে সাপোজ এটা না, এটাকে যখন আমরা অফ করে দিব, দেখেন এটা কিন্তু এমনি দেখা যাবে, মানে কোনো কালার দেখা যাবে না। সবগুলি ভিডিওর লেয়ার আমি বন্ধ করে দিলাম। এই যে এটাকেই বলে ব্যাকগ্রাউন্ড ম্যাট। ঠিক আছে? কালার ম্যাট থেকে নিয়ে যখন আপনি একটা কালার ইউজ করবেন পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেটাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, গত ক্লাসে একটা জিনিস প্রবলেম হচ্ছিল, সেই জিনিসটা আজকে আমি দেখাই দিব, আর 3Dটা আমি দেখাই দিব। ঠিক আছে? আগে ফার্স্টে 3Dটা দেখাই, তারপরে হচ্ছে গত ক্লাসেরটা দেখাবো। আচ্ছা, 3D টেক্সট আমরা কিভাবে নিব? এই ভিডিও লেয়ারগুলো আমি কেটে দেই। আচ্ছা, ভিডিও লেয়ারটা আমি কেটে দিলাম। এখানে আমরা একটা কালার ম্যাট ইউজ করব, তো এই কারণে কালার ম্যাটের এটা আমি রেখে দিলাম। কালার ম্যাটটা এখানে আসবে, এখান থেকে আমরা আমাদের এখানে ইয়াতে নিয়ে নিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখব যে 3Dটা কিভাবে আমরা করব। ফার্স্টে আমাদের এর জন্য একটা টেক্সট নিতে হবে। টেক্সট নিলাম। আচ্ছা, আমরা একটা জাস্ট টেক্সট নিলাম। ওকে, টেক্সটের লেয়ারটা বড় করে দিলাম। দেন আমাদেরকে কি করতে হবে? 3Dটা সাধারণত আমরা ফটোশপ, ইলাস্ট্রেটরে করে থাকি, বিশেষ করে ফটোশপে যখন আমরা কাজ করতাম, অথবা ফটোশপের মাধ্যমে আমরা ড্রপ শ্যাডোর মাধ্যমে কিন্তু এই 3D কাজটা করে থাকতাম। ঠিক আছে? তো আজকে আমরা এটা প্রিমিয়ার প্রোতে কিভাবে করব সেটা দেখব। তো আমরা ফার্স্টে একটা কালার ম্যাট নিয়ে নিলাম, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা জাস্ট কালার ম্যাটটা নিয়েছি। ঠিক আছে? তারপরে যেহেতু আমরা একটা 3D টেক্সটের একটা করব, 3D মোশন দিব, তো আমরা একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নেওয়ার পরে তারপরে আমরা কি করব? ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে আমাদের এখানে বেসিক 3D একটা ইফেক্ট আছে। এই যে বেসিক লেখার সাথে সাথে কিন্তু আমার ইফেক্টটা চলে আসছে, বেসিক 3D। হ্যাঁ, বেসিক 3D ইফেক্টটা আমরা নিয়ে টেক্সটের লেয়ারে ছেড়ে দেব। টেক্সটের লেয়ারে দিয়ে দিলাম। টেক্সটের লেয়ারে দিয়ে দেওয়ার পরে ইফেক্ট কন্ট্রোলে আমাদের এটা চলে আসছে। এখন এই যে ইফেক্ট কন্ট্রোলের এখানে আমাদের এই যে সুইভেল একটা অপশন আছে, এখানে অনেকগুলি অপশন আছে। এখানে আমরা সুইভেল অপশনটাকে একটা কিফ্রেম নিব। কিফ্রেমটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী জাস্ট খালি আমাদের টেক্সটটাকে একটু ঘোরানোর জন্য আমরা এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে এত নিলেই এত নিতে হবে অথবা অত। আপনার ইচ্ছা অনুযায়ী যে আপনার টেক্সটটা ঘুরতেছে সেই অনুযায়ী আপনি
টেক্সটটা জাস্ট একটু অ্যাঙ্গেল হচ্ছে, সেই অনুযায়ী আপনি এটাকে একটা মুভমেন্ট করে নেবেন। এটা একদম ফার্স্টে আমাদেরকে কি ফ্রেমটা নিতে হবে এবং লাস্টে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম নিয়ে নিব। ওকে, নিয়ে নিলাম। দেন আমরা কি করব, কি ফ্রেম আমাদের অ্যাড করা হয়ে গেল। এখন এই যে টেক্সটটার পিছনে যে ড্রপ শ্যাডোর মাধ্যমেই তো আমরা 3Dটা মানে 3Dটা বুঝায় থাকি, যে ড্রপ শ্যাডোর মাধ্যমে আমরা 3Dটা করে থাকি। ঠিক আছে, এখন আমাদেরকে নিতে হবে ড্রপ শ্যাডো। ইফেক্টে চলে যাব, ইফেক্টে গিয়ে আমরা ড্রপ এই যে চলে আসছে, ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো ইফেক্টটা আমরা আবার টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দিয়ে দিলাম। টেক্সট লেয়ারের উপরে ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের ইফেক্ট কন্ট্রোলে আমাদের এটা চলে আসছে। এখন এই লেয়ারটাকে আমরা বেসিক 3D নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডোটা কিভাবে দিব, এই যে এখানে আমরা আমাদের ডেনসিটিটাকে বাড়াই দিব। আচ্ছা, তারপরে ডেনসিটিটাকে বাড়ায় দেওয়ার পরে আমরা আমাদের এই যে ডিরেকশনটাকে ফার্স্ট থেকে মানে লেয়ারের প্রথম অংশে আমরা এটা একটা কি ফ্রেম যুক্ত করব এবং এটা শেষে গিয়ে একটা কি ফ্রেম আমরা যুক্ত করব। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু বড় করি আমি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা একটু ভ্যালুটা বাড়াই দিই। ভ্যালুটা আমরা একটু বাড়াই দিলাম, দেন দেখি একটু কি হয়। এখন কিন্তু এই যে পিছনের যে আমাদের শ্যাডোটা কিন্তু চলে আসছে। সাধারণত শ্যাডো সবসময় ব্ল্যাক কালারের হয়। শ্যাডো কি মানে একটা ছায়া, যে আমরা যখন দাঁড়াই অন্ধকারের মধ্যে দাঁড়াইলে আপনি দেখতে পারবেন যে আপনি এক জায়গায় দাঁড়ায় আছেন আর সামনে অথবা পিছনে কোনো এক জায়গায় আপনার ছায়াটা পড়তেছে। সাধারণত ছায়াটা সবসময় ব্ল্যাক কালার হয়, এই কারণে আমরা শ্যাডোর কালারটা সবসময় ব্ল্যাক ইউজ করে থাকি। বাট আপনি চাইলেও আপনি যদি চান তাহলে আপনার শ্যাডোর কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, বাট শ্যাডোর কালার সবসময় আমাদের এই যে এখানে শ্যাডোর অপাসিটিটাও কিন্তু আপনি একটু কমায় রাখতে পারেন। এখানে আপনি 50% করে দিতে পারেন। যদি এটা 100% করে দেন, দেখেন এটা অনেক ডার্ক কালার হয়ে গেছে। তো একটু যদি আপনি লাইট কালার করে রাখেন তাহলে কিন্তু দেখতে এতটা খারাপ লাগবে না। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা অনুযায়ী যে আপনি কতটুকু শ্যাডোটা রাখতে চাচ্ছেন, যে আপনার শ্যাডোর অপাসিটিটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। ওকে, এটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে এত রাখলে এত মানে এটা ভালো হবে অথবা এটাই দেওয়া উচিত, এরকম কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, সেটা আপনার ইচ্ছা। এখন আমাদের কাজ কিন্তু অলমোস্ট
কমপ্লিট। তারপরে আর অল্প একটু কাজ করলে আমাদের কাজ মানে পুরা আমাদের 3D টা হয়ে যাবে। ওকে, দেন আমরা কি করব, এই যে ড্রপ শ্যাডোর যে আমরা আমাদের যে লেয়ারটা ইফেক্ট কন্ট্রোলের যে লেয়ারটা সেটাকে আমরা সিলেক্ট করব এবং কপি করব। রাইট ক্লিক করে কপি করতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। কপি করে এখন এটাকে আমরা পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। অনেকগুলি কপি করলাম, অনেকগুলি কপি করলাম। তারপরে আমরা এটাকে কি করব, এই যে আমরা অনেকগুলি কপি করলাম, কপি করার পরে এই যে এখানে আমাদের কপিগুলি চলে আসছে। এখন এই ড্রপ শেডের মধ্যে ঢুকবো আর শুধু ডেনসিটিটাকে আমরা কমাই দিব। ফার্স্ট এরটাকে 2 করে দিলাম, তারপরটাকে 3 করে দিলাম, তারপরটাকে 4 করে দিলাম, তারপরটাকে 5 করে দিলাম, তারপরটাকে 6 করে দিলাম, তারপরটাকে 7 করে দিলাম, তারপরটাকে 8 করে দিলাম, তারপরটাকে 9 করে দিলাম, দশ করে দিলাম, 11 করে দিলাম। আর আছে আরেকটা আছে, এটার কোনো নির্দিষ্ট নাই যে আপনি আসলে এই পিছনের শ্যাডোটাকে কতটুকু চওড়া রাখতে চান, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার এইখানে কপিটা। আপনার যদি একটু কম শ্যাডোটা একটু কম পড়তেছে এরকম বুঝাইতে চান তাহলে একটু কম নেবেন, কপি মানে পেস্টটা একটু কম করবেন। আর যদি একটু বেশি দেখাইতে চান তাহলে একটু বেশি ইয়া করবেন, মানে বেশি কপি পেস্ট করবেন। ঠিক আছে, দেখেন এখন আমাদের এটা কাজ হয়ে গেল। পিছনে কালার ম্যাটটার কালার চেঞ্জ করে দেই, রেড করে দেই, দেখেন এখন দেখেন আরো সুন্দর লাগবে। এইভাবে আমরা আমাদের 3D টেক্সটটাকে আমরা 3D করতে পারি। এখন এই যে টেক্সটটা আমরা ইউজ করলাম, এই টেক্সটটাকে আপনি যে প্রত্যেকবার আপনি কি মানে যখন এই টেক্সটের কাজটা করবেন 3D কাজটা করবেন প্রত্যেকবার এরকম কষ্ট করে করবেন না, এটাকে আমরা সেভ করে প্রিসেট হিসেবে রেখে দিতে পারি। যে আমার যখন দরকার হবে তখন আমরা সরাসরি ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমি আমার প্রিসেটটাকে ওইভাবে নিয়ে খালি লিখে দিয়ে দিব। সেই প্রিসেটে আমরা কিভাবে সেভ করব সেটা এখন দেখাই। এই যে এখানে বেসিক 3D থেকে উপরে সবগুলি আমরা ক্লিক করব। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে সেভ প্রিসেটে গেলে এই যে আমাদের এখানে 3D প্রিসেট চলে আসছে। তা আমরা এখানে
লিখি কি লেখা যায়, টেক্সট বেসিক 3D দিয়ে আমরা এটাকে সেভ করলাম, ঠিক আছে। তো ওকে দিয়ে দিলে আমাদের এটা চলে আসবে। সরি 1 মিনিট। ওকে, তো এখন আমাদের এটা কিন্তু প্রিসেট চলে আসছে। কিভাবে এখন আমরা বুঝবো দেখি। আমরা শুধু এখানে একটা টেক্সট লিখবো। একটা টেক্সট লিখি। আমরা কি শিখলাম? 3D টেক্সট। ওকে, এটাকে ঠিক করি আমরা। সেটা যা আছে তাই রাখি, কোনো সমস্যা নেই, খালি এটাকে একটু বড় করে দিই। ওকে, এখন শুধু ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা কি দিয়ে সেভ করেছিলাম? টেক্সট 3D। এই যে আমাদের এখানে চলে আসছে টেক্সট বেসিক 3D প্রিসেট। এইটাকে নিয়ে আমরা খালি আমাদের টেক্সটের উপরে ছেড়ে দিব। দেখেন সরাসরি আমাদের কিন্তু কোনো কষ্টই করতে হলো না। আমরা যদি এরকম প্রিসেট, বিভিন্ন ধরনের প্রিসেট আমরা রেডি করে রেখে দিই, তাহলে কিন্তু হুটহাট আমাদের যখন প্রয়োজন তখন কিন্তু আমরা সেই ইফেক্টগুলি ইউজ করতে পারবো। তাহলে এভাবে আমরা কিন্তু প্রিসেট ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, তারপর লাস্ট ক্লাসের একটা জিনিস আমাদের মিস ছিল, সেটা দেখিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। ওয়াসাম ব্লেন্ডিং টেক্সট ইফেক্ট। আচ্ছা, আমরা একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। এটা করার জন্য আমাদের যে টেক্সটগুলি আমরা ইউজ করব, সেই টেক্সটগুলিকে আমরা চলে যাব কিভাবে কোথায় লেখার জন্য আমরা চলে যাব, ওই যে আমরা যে রোলিং টেক্সট করেছিলাম সেখানে এই যে ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে লেগাসি টাইটেল, তারপরে এখানে আমরা ক্রিয়েট করব। আমরা আমাদের টেক্সটটাকে নিয়ে নিব। আচ্ছা,
বোল্ড করলাম, টেক্সটের সাইজটা একটু বড় করে দেই, 200 করে দিলাম, সেন্টারে নিয়ে আসি। ওকে, টেক্সটের সাইজটা একটু বড় করে দেই, 400 করে দিলাম। ওকে, এখানে আমাদের কাজ কমপ্লিট। এই যে এখানে আমাদের এটা চলে আসছে। তারপর আমরা আরেকটা টেক্সট নিব সেম ওয়েতে, কত নিলাম, 400 নিলাম মনে হয় না? হুম, 400 নিয়েছিলাম। আচ্ছা, তারপরে আরেকটা নেই। এখানে আসলে 4-5টা ওয়ার্ড যখন আমরা নিব তখন জিনিসটা দেখতে সুন্দর হবে। সবগুলি আমরা সেন্টার করে নিলাম। আরেকটা টেক্সট নেই, লিখি ECT effects। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা প্রত্যেকটা এই যে লেগাসি টাইটেল যে আমরা রেডি করছি সেই লেগাসি টাইটেলগুলি আমরা লেয়ারে নিয়ে যাব। ফার্স্টে আমরা 1 নাম্বার লেয়ারটা নিলাম, একটু ছোট করি। এক নাম্বার লেয়ারটা নিলাম, তারপর আমরা আমাদের 2 নাম্বার লেয়ারটা নিলাম, তারপরে 3 নাম্বার লেয়ারটা নিলাম, তারপর আমাদের 4 নাম্বার লেয়ারটা নিলাম। এখন দেখি আমাদের লেখাগুলি একটু দেখি। আমরা যে লেখাটা লিখেছিলাম সেই লেখাগুলি ঠিক আছে কিনা আমরা এখন সেটা দেখতেছি। ঠিক আছে? তাহলে আমাদের লেখাটা ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে? এই যে ফার্স্ট লেয়ারটাতে আমাদেরকে যেতে হবে, গিয়ে এই যে ইফেক্টের মধ্যে যে মোশন আছে, হ্যাঁ, এফএক্স মোশন, এখান থেকে আমরা এই যে স্কেলটাকে এটা বাড়াই দিব। ফার্স্ট আমরা একটা কি ফ্রেম নিলাম, কি ফ্রেমের এটা ইয়েটা আমরা অনেক দিয়ে দিলাম।
ওকে, তারপর আমরা আরেকটা কি ফ্রেম নিব স্কেল থেকে, কিন্তু আরেকটা কি ফ্রেম নিব, এটারটা একটু কমায় দেই 4। আচ্ছা, তারপর আরেকটা নিব কি ফ্রেম, এটা 100 করে দিলাম। ওকে, তা আমরা এই যে 3টা কি ফ্রেম নিলাম, এই 3টা কি ফ্রেম আমাদের এই যে বাকি যে লেয়ারগুলি আছে সেই প্রত্যেকটা লেয়ারে আমাদেরকে এই কি ফ্রেমগুলি দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এই যে এটাকে কপি করলাম, কপি করে এটাতে যাব, এটাতে গিয়ে স্কেলে যাব, এটাতে গিয়ে স্কেলে যাব, তারপর কন্ট্রোল স্কেলে গিয়ে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে আমাদের ঠিক ফার্স্ট যে ওয়াসাম লেখাটার মধ্যে আমরা যে কি ফ্রেম স্কেল দিয়ে যে কি ফ্রেমগুলি অ্যাড করেছিলাম সেম জায়গাতেই কিন্তু আমাদের এই যে প্লে হেডটাকে ঠিক এটার ফার্স্ট অংশে রাখতে হবে, সেই সেম জায়গাতেই কিন্তু আমাদের এই কি ফ্রেমগুলি অ্যাড হয়ে গেল। এভাবে করে আমাদেরকে প্রত্যেকটা লেগাসি টাইটেলে আমাদের এই কি ফ্রেমগুলি অ্যাড করে দিতে হবে। ওকে, আচ্ছা, এই যে এখানে কি ফ্রেমটা অ্যাড করে দিলাম। এসে কি ফ্রেমগুলি আমরা অ্যাড করে দিলাম। দেন আমরা কি করব, আমাদের ফার্স্ট যে স্কেল সেই কি ফ্রেমগুলি আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে একটা ইফেক্ট ইউজ করব আমরা। তো আমরা ফার্স্ট লেয়ারে চলে যাব। আচ্ছা, এই এই যে লেয়ারগুলি আচ্ছা, এটা পরে উঠালেও চলবে, এখন উঠালেও চলবে, কোনো সমস্যা নেই। এটা আমরা বড় করে দিই। এই লেয়ারগুলি আমাদের প্রত্যেকটা, আচ্ছা এটা দেখি কি ফ্রেমটা যখন আমরা অ্যাড করলাম কি হইলো, আমরা একটু দেখি। আমরা এখানে জাস্ট খালি স্কেল করলাম, আর কিন্তু কিছুই করি নেই, জাস্ট আমরা একটা স্কেল করলাম। ওকে, দেন আমরা ইফেক্ট থেকে একটা ব্লার ইউজ করব। আমরা এর আগেও অনেকবার ব্লার ইউজ করেছি, বাট গৌসিয়ান ব্লার ইউজ করে আমরা কাজ করেছিলাম। এবার আমরা ডিরেকশনাল ব্লার ইউজ করে কাজ করব। ফার্স্ট লেয়ারে আমরা ডিরেকশনাল ব্লারটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ইফেক্ট কন্ট্রোলে চলে আসলো। এরকম আমরা প্রত্যেকটা লেয়ারে ব্লারগুলি দিয়ে দিব। তিন নাম্বার লেয়ারে আমাদের ব্লারটা দেওয়া হয় নাই, যে এখন ছেড়ে দিলাম। ফার্স্ট লেয়ারে চলে যাই। ফার্স্ট লেয়ারে গিয়ে এই ডিরেকশনের এখানে আমরা একটু ভ্যালু বাড়া দেই, আর এখানে আমরা একটা কি ফ্রেম যুক্ত করব। এই যে আমাদের স্কেলের সাথে যে কি ফ্রেমটা যুক্ত করেছি এটার অনুযায়ী ফার্স্ট কি ফ্রেমটা নিব, নেওয়ার পরে এটারও ভ্যালুটা আমরা একটু বাড়াই দিই। তারপরে এই দুইটার মাঝখানে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম নিব, এটার ভ্যালুটাকে আমরা 0 করে দিব। এখন কি হয় দেখি, ফার্স্ট অংশটা কি হয় দেখি আমরা একটু। ঠিক আছে, তো সেম আমরা এটাকে এটার মতন করে প্রত্যেকটা লেয়ারে আমরা দিয়ে দিব। কপি করলাম, কন্ট্রোল সি, যাব, এখানে গিয়ে এটাতে ক্লিক করব, কন্ট্রোল ভি, সরি
0 হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি, 2 নাম্বার লেয়ারে যাব, কন্ট্রোল ভি, আর এটাকে আমরা 33 করে দিব। সেম আবার 3 নাম্বার লেয়ারটাতে যাব, এটাতে যাব কন্ট্রোল ভি, আর এটাকে 33 করে দিব। আবার 4 নাম্বার লেয়ারটাতে যাব, এমটি নিউজ বাংলা। আপনি এখন জয়েন হয়েছেন কেন ক্লাসে? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আপনি একটু এখন বাইরে কেন গেছিলাম তো, জয়েন হয়েছেন? এখন তো মানে ক্লাস অলমোস্ট একটা ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে, থাকেন। এটাকে আমরা 33 করে দিব, ঠিক আছে? তো এখন কি হয় দেখি আমরা একটু। আচ্ছা, এখন আমরা ফার্স্ট লেয়ারটাতে যাই। আচ্ছা, এখানে যখন আসবো, এখানে আমরা এখানে না, ফার্স্ট লেয়ারটাতে, ফার্স্ট লেয়ারের এখানে আমরা একটা স্কেলে কি ফ্রেম অ্যাড করব। এটার ভ্যালু থাকবে 0, আর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, এটার ভ্যালু থাকবে 100। ওকে, কন্ট্রোল সি, আচ্ছা এই কি ফ্রেমটা অ্যাড না করলেও হবে। আচ্ছা, কন্ট্রোল সি, আচ্ছা এই কি ফ্রেমটা জাস্ট ডাবল দেখানোর জন্য অ্যাড করতে চেয়েছিলাম, না করলেও কোনো প্রবলেম নেই। আর যদি আপনি একটু বেশি ঘনত্ব দেখাতে চান তখন এই কি ফ্রেমগুলি অ্যাড করতে পারেন। এখন আরেকটা মেন কাজ কি সেটা বলি, অলমোস্ট ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। এই যে এইটাকে আমরা পাশাপাশি রাখছি, এটাকে পাশাপাশি রাখা যাবে না, এটাকে উপর নিচ করে দিতে হবে, তাহলে আমাদের এটার কাজটা কমপ্লিট হবে। এটার কোনো নির্দিষ্ট নাই যে কতটুকু আমরা পিছনে আগায় নিব, ঠিক আছে? বাট প্রত্যেকটাকেই আপনার সমান ভ্যালুতে আগায় নিতে হবে, এটা আপনার খেয়াল রাখতে হবে। সো এটা আমরা গুনে গুনে করতে পারি ইচ্ছা করলে। এখন কি হলো আমরা দেখি।
ইফেক্ট গুলি কত সুন্দর লাগতেছে এখন দেখছেন যে একটার ভিতর থেকে আরেকটা চলে আসতেছে। তো এইভাবে আমরা এটার কাজ করতে পারি। এটাও একটা ইফেক্ট, একটা ইফেক্টের মাধ্যমে আমরা এই কাজগুলো এইভাবে করতে পারি। ওকে, আপনি যদি কি ফ্রেমগুলো আরো কাছাকাছি করে দেন তাহলে আরো দ্রুত ফাস্ট হবে এটা। ওকে, তো আমি আপনাদের বোঝানোর জন্য কি ফ্রেমগুলিকে একটু দূরে দূরে করে দেখিয়েছি। যদি আমি কি ফ্রেমগুলি আরো কাছাকাছি করে দিতাম তাহলে কিন্তু আরো এটা ফাস্ট দেখা যেত। ওকে, আজকে ক্লাসে কি বুঝতে কারো কোনো কোনো কিছু অসুবিধা হয়েছে অথবা কেউ মানে কোনো একটা টপিক কোনো বুঝতে প্রবলেম হয়েছে? ম্যাডাম, জি বলেন। এই বেসিক 3D টেক্সট করার সময় যে কপিটা করলেন ওটাকে ওই লেয়ারের উপরই কপি করে দিলেন না আমরা এই যে জিনিসটা ড্রপ একটু শ্যাডোর কাজটা করেছিলাম, সেই ড্রপ শ্যাডোটাকে আমরা কপি করে জাস্ট খালি পেস্ট করে দিয়েছি ওই ইফেক্টটাকে, বুঝতে পেরেছেন? ইফেক্টটাকে? হ্যাঁ, ইফেক্টে আমরা দুইটা জিনিস চেঞ্জ করেছি না, একটা হচ্ছে আপনার কি জানি ডেনসিটি আর একটা ডিরেকশন, দুইটা আমরা জিনিস চেঞ্জ করেছিলাম না? জি জি। ডিরেকশন আর একটা হচ্ছে ডেনসিটি, দুইটার ভ্যালু আমরা চেঞ্জ করেছিলাম না? ওই জাস্ট খালি ভ্যালু দুটো আমরা যখন চেঞ্জ করব, চেঞ্জ করে ফার্স্ট চেঞ্জ করার পরে তারপর আমরা ওই ইফেক্টটাকে ড্রপ শ্যাডোর ইফেক্টটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিব। তো এটা আপনি পেস্ট করবেন কতগুলি সেটার কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, বিকজ আপনি কতটুকু চওড়া শ্যাডোটাকে আপনি কতটুকু চওড়া রাখতে চান সেটার উপরে ডিপেন্ড করে আপনার মানে নিবেন আর কি। ঠিক আছে? জি ম্যাডাম। এমটি নিউজ বাংলা, আপনার আজকে কোনো কোশ্চেন নেওয়া হবে না। আপনি ক্লাসে জয়েন করেছেন 5 মিনিট আগে, 5 মিনিট আগে ক্লাসে জয়েন করে আপনি কোনো কোশ্চেন করার মতন আপনার কোনো ইয়া নেই। ঠিক আছে? ম্যাডাম অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। না, ওই আমি যে আপনাকে আজকে মেসেঞ্জারে যে একটা টোটালি নক আজকে দিয়েছিলাম যে আপনার কোনো একটা কথা ভিডিও শুনবো না। আপনি উপর দিয়ে আপনি ওই মিউট নিচ দিয়ে করেন। আপনার আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কি কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আজকে ক্লাসে যে টপিকস গুলো আমি দেখিয়েছি সেগুলি বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? না ম্যাডাম। জি না ম্যাডাম। আচ্ছা, এমটি নিউজ বাংলা, আপনি নিজে যে ক্লাসে আমি যেই কাজগুলি করাই সেই কাজগুলি আপনি ঠিক মতন প্র্যাকটিস করেন না। ঠিক আছে? প্র্যাকটিস না করে আপনি বিভিন্ন জিনিস আমাকে খালি মেসেঞ্জারে দিতে থাকেন, এটা ঠিক না। আপনি আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনারা নিজেরা চেষ্টা করবেন যে ভিডিওটাকে কিভাবে মেক করছে, সেইভাবে আপনাদেরকে যে এতদিন যে কাজগুলি আমি করিয়েছি সেই কাজগুলির মধ্যে যদি সেগুলি থাকে সেটার মধ্যে দিয়ে আপনি চেষ্টা করতে থাকবেন। কিন্তু আপনি একটা ভিডিও আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন, দিয়ে বলবেন ম্যাম এটা কিভাবে করেছে, এটা কিভাবে করেছেন, এটা আমাকে একটু ক্লাসে দেখাই দেন। দিস ইজ নট ফেয়ার। ওকে? আর আপনাদের এখনো কোর্স কমপ্লিট হয় নাই। পুরো ফুল কোর্স কমপ্লিট করার পরে আপনারা যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন যখন বিপদে পড়বেন তখন আপনি আমাকে নক করতে পারেন, মিস এটা কিভাবে করছেন অথবা এটা আমি বুঝতেছি না, আমি কিভাবে করব, একটু আমাকে হেল্প করেন। সরকারি জায়গায় দোকান দিবেন যে আপনার দোকান সিঙ্গেল করা হচ্ছে। এই দোকান আজিজুল ইসলাম, ক্লাসে মিউট করে রাখবেন যখন নিজের কোনো প্রয়োজনে কথা না থাকবে। আর ক্লাসে নেক্সট দিন থেকে আমি জাস্ট 8টা 10-এ ক্লাস স্টার্ট করব।
যারা ক্লাসে জয়েন করতে ইচ্ছা করবেন 8টার মধ্যে জয়েন করবেন। 8:10 পরে আমি কাউকে অ্যালাউ করব না। জি ম্যাম, এটাই ভালো হয়েছে ম্যাডাম। হ্যাঁ, জি ম্যাম, প্রতিদিন ঠিক তো আছে। আমরা সবার জন্য 10 মিনিট 15 মিনিট করে ওয়েট করব না। আমাদেরও তো টাইমের মূল্য আছে, তাই না? জি ম্যাম, জি ম্যাম।